স্টেশনে প্রবেশ করছে পূর্বা এক্সপ্রেস। 661 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়েছে। 678 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম বেনুর স্টেশন। আজকের বারাণসী ভ্রমণের গল্প শুরু হোক হাওড়া স্টেশন। নমস্কার, আমি অর্ঘ্য। আপনারা দেখছেন এক্সপ্লোরিং ভারত অ্যান্ড বিয়ন্ড মি চ্যানেলটি। আমি আছি এখন হাওড়া স্টেশনে, আর আজকে যাব বারাণসী, বাবার পবিত্র শহর। আমাদের ট্রেনের সফর পূর্বা এক্সপ্রেস। আমার ট্রেনের নাম্বার 12381 পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটি বুধ, বৃহস্পতি, রবিবার সকাল 8:15-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। সিঁড়ি দিয়ে উঠে গেলেই দেখতে পাবেন আপার ক্লাস ওয়েটিং রুম। যাদের আপার ক্লাস টিকিট কনফার্ম, তারা যদি নির্দিষ্ট সময়ের পূর্বে চলে আসে তবে এখানে অবশ্যই বিশ্রাম নিতে পারেন। ট্রেন এখন আসেনি, তাই এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি। ট্রেন ঘোষণা করে দিয়েছে 12381 পূর্বা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তাই দ্রুত গতিতে সেই 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। স্টেশনে আসছে এই মুহূর্তে পূর্বা এক্সপ্রেস। হাওড়া থেকে যারা সহজে একদিনে বারাণসী পৌঁছতে চান, তাদের এই 12381 পূর্বা এক্সপ্রেস হলো সবচেয়ে ভালো ট্রেন। এই ট্রেনটি 678 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সময় লাগে 10 ঘন্টা। উঠে পড়বো। আমাদের কোচ নাম্বার S5। বাথরুমের ভেতরে রিভিউ অত্যন্ত বাজে, অত্যন্ত দুর্গন্ধ ছুটছে, তাই ভেতরে ঢুকলাম না। আজ আমি উঠেছি সেই ঐতিহাসিক পূর্বা এক্সপ্রেসে, আর গন্তব্য বারাণসী। তাহলে চলুন ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে শুরু করি আমাদের এই ঐতিহাসিক যাত্রা। আর আমাদের এই ট্রেনটি বারাণসী পৌঁছাবে সন্ধ্যা 6:45 মধ্যে। এই ট্রেনটি মোট 15টি স্টেশন দাঁড়ায়। এই ট্রেনটা শুধু একটি ট্রেন নয়, তার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় রেলের প্রায় 7 দশকের ইতিহাস। 1956 সালে হাওড়া দিল্লি রুটে যে ফুললি এয়ার কন্ডিশন ট্রেনের যাত্রা শুরু হয়েছিল, সেই ঐতিহ্যের উত্তরসূরি আজকের পূর্বা এক্সপ্রেস। হাওড়া রাজধানী এক্সপ্রেস চালু হওয়ার পূর্বে এই পূর্বা এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেনের মর্যাদা পেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনের কোচও বদলেছে। পুরনো ICF কোচ থেকে পরবর্তীকালে LHB কোচে রূপান্তর করা হয়েছে।
চলে এসেছে দুর্গাপুর। শ্রাবণের এই মাসে আমি ভেবেছিলাম স্লিপার ক্লাসে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু তা হয়নি। তবে জেনে রাখুন, এই ট্রেনটি বারাণসী যায় বুধ, বৃহস্পতি ও রবিবার। এটি মূলত ভায়া গয়া হয়ে যায়, তাই এর ভিড় কিছুটা কম। ট্রেন এখন আসানসোলে দাঁড়িয়েছে, প্রায় 5 মিনিটের মতো দাঁড়াবে, তারপর ট্রেন। তবে অন্যান্য দিনের সোম, মঙ্গল, শুক্র ও শনি যে পূর্বা এক্সপ্রেসটি চলে সেটি ভায়া পাটনা হয়ে যায়। এই ট্রেনটি প্রথমত দীনদয়াল উপাধ্যায় থেকে দিল্লির দিকে যাত্রা করে। বারাণসী স্টেশনে এটি পৌঁছায় না, তাই বারাণসী যেতে গেলে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি করে বারাণসী যেতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। বাজে গন্ধ ছুটছে যে স্লিপার ক্লাসে যাওয়া মানে যে কতটা কষ্টকর, এটা আমি বুঝতে পারছি। কথায় আছে পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা, তাই বাথরুমের এত গন্ধের সত্ত্বেও পেটের জ্বালাকে সামলাতে না পেরে খেতে আরম্ভ করলাম। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if এই ট্রেনের টিকিট মূল্য স্লিপার 425, 3 এসি টায়ার 1400, 2 এসি টায়ার 1520। কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছেছে গয়া।
661 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়ে আছে। এখানে প্রায় 10 মিনিট স্টে করবে। এরপরে কাশি স্টেশন, কিন্তু আমাদের ডেস্টিনেশন বারাণসী। এই ব্রিজটা দেখলেই মনের মধ্যে একটি আনন্দের জাগরণ ঘটে। এই যে জানলার বাইরে গঙ্গার বুকের উপর দাঁড়িয়ে মালব্য সেতু, আর এইটি হলো সামনে নোমঘাট। অবশেষে 678 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম বেনুর স্টেশন। এবারে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে যাত্রা, সেখানেই থাকবো, থাকা খাওয়া সেখানেই সব কিছু। রাস্তার ওপার থেকে টোটো ধরব। এর পরের ভিডিওগুলো নিয়ে আসছি শুধু আপনাদের জন্য। বেনারসের ঘটে যাওয়া সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত ঘটনা, ঘাটগুলি ঘুরে দেখা, রাস্তাঘাটগুলি ঘুরে দেখা, এই সহ আরও অনেক কিছু দেখুন এবং সাবস্ক্রাইব করুন।